শ্রমিকের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার জন্য, তার আইনি সুরক্ষা দেওয়ার জন্য আমাদের দল সবসময় তৎপর। দক্ষ শ্রমিক বা দক্ষ জনশক্তি ব্যতীত আমরা কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতি করতে পারবো না। শ্রমিকের মর্যাদা এবং তার যে অধিকার, পাশাপাশি তার ন্যূনতম যে বেতন, এটা নিশ্চিত করার জন্যে আমাদের দলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই আমাদের দলের যে নির্বাচন ইশতেহার সেটা প্রণয়নের জন্য দায়িত্ব দিয়েছি এবং এই আয়োজক সংস্থা কিছুদিন আগেই তাদের একটা প্রতিনিধি দল আমাদের দলের অফিসে গিয়ে আলোচনা করেছেন এবং তাদের যে সমস্ত প্রস্তাবনা ছিল সেগুলি আমাদেরকে দিয়েছেন। এগুলো খুবই ইতিবাচকভাবে আমাদের দল নিয়েছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা ইমেরিটাস প্রেসিডেন্ট ডক্টর কামাল হোসেন, যিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা, তিনি বহু মামলা শ্রমিকের অধিকার নিয়ে করেছেন। শ্রমিকের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার জন্য, তার আইনি সুরক্ষা দেওয়ার জন্য আমাদের দল সবসময় তৎপর। আমরা একটা বিষয় নিশ্চিত করতে চাই যে আমাদের দেশে যে শ্রমিক যারা আছেন তাদের কিন্তু দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তোলার জন্যে আমাদের রাষ্ট্রের এবং রাজনৈতিক দলগুলো, আমরা যারা দেশের উন্নয়নে কাজ করি, আমাদের একটা অঙ্গীকার থাকা দরকার। কারণ দক্ষ শ্রমিক বা দক্ষ জনশক্তি ব্যতীত আমরা কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতি করতে পারবো না। সেই জন্যে আমাদের এই দিকে একটা খেয়াল থাকা দরকার যে আমাদের দেশের শ্রমবাজার যেমন আছে, বিশ্বের যেরকম শ্রমবাজার আছে, বাংলাদেশে আমরা দক্ষ জনশক্তি তৈরির জন্যে আমাদের একটি অঙ্গীকার থাকা দরকার। পাশাপাশি এই কথা সত্য যে আমাদের এই শ্রমবাজার বাংলাদেশে কিন্তু স্থিতিশীল না। যখন তখন রুগ্ন শিল্পের কারণে ব্যাংক থেকে যে অর্থ নেওয়া হয়েছে সেটা সময় মতো পরিশোধ না করার কারণে, আন্তর্জাতিক বাজারের নানা ঘটনার কারণে আমাদের এই রুগ্ন শিল্পের কারণে শ্রমবাজার সবসময় অস্থিতিশীল থাকে। পাশাপাশি আমাদের শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের অধিকার নিয়ে যেভাবে কাজ করছে, তাদের সঙ্গে আমাদের সরকারের যে সমন্বয় থাকা দরকার, সেই সমন্বয়গুলো কিন্তু আমাদের খুব একটা থাকে না। এই সব মিলে আমাদের দেশে শ্রমবাজার এবং শ্রমিকদের অধিকার মর্যাদা খুবই বিপন্ন। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন একটি মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংকল্প নিয়েছি, সেই জায়গায় অবশ্যই শ্রমিকদের অধিকার মর্যাদা এবং তার যে ন্যূনতম বেতনের যে কথা, এটা আমরা বহু বছর আগে থেকে শুনে আসছি গতানুগতিক, কিন্তু এটা আমরা নিশ্চিত করতে পারিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আশা করি আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে এবং আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, আপনাদের এই যে শ্রম সংগঠনগুলোর সঙ্গে আমাদের যে একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে, এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশে এই বিষয়টা নিশ্চিত করতে পারব।